আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ম্যাথমেটিক্যাল টার্মস। বিভিন্ন ব্যাংক জব বা হচ্ছে কি আইবিএম, বিএ এক্সাম বা বিসিএস, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে এক্সামগুলো হয়, এগুলোতে সাধারণত ইংলিশে যে ম্যাথগুলো হয়ে থাকে, আমরা অনেকে ম্যাথ পারি, কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল ইংলিশের যে টার্মগুলো, এগুলো না পারার কারণে হচ্ছে আমরা ম্যাথ কমপ্লিট করে আসতে পারি না। সো আজকে আমরা শিখব যে মানে কোনটাকে কি বলা হয়। সো চলেন আমরা শুরু করি। সার্কেল হচ্ছে বৃত্ত। দেখেন, এই যে আমরা বৃত্ত সবাই চিনি, কিন্তু সার্কেল হয়তো বৃত্ত এটা আমরা জানি। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা জানি না, আমরা সেগুলোকে বেশি বেশি জোর দেব। সো সেন্টার মানে কেন্দ্র, সেন্টার অর্থ কি কেন্দ্র। রেডিয়াস ব্যাসার্ধ, রেডিয়াস ব্যাসার্ধ। ডায়ামিটার হচ্ছে কি ব্যাস, ডায়ামিটার অর্থ কি ব্যাস। দেখেন, ডায়ামিটার অর্থ কি ব্যাস। কর্ড জে, এই যে আমরা জেকে কর্ড বলি, এটা অনেক সময় আমরা ম্যাক্সিমাম জনই এটা ভুল করে থাকি। সো কর্ড অর্থ হচ্ছে কি জে। তারপর সেগমেন্ট অর্থ হচ্ছে বৃত্তাংশ, সেগমেন্ট অর্থ হচ্ছে বৃত্তাংশ। সেক্টর বৃত্তকলা, আর্ক বৃত্তচাপ, ট্যানজেন্ট স্পর্শক, সেকেন্ড ছেদক, সার্কামফারেন্স পরিধি। তো এই জিনিসগুলো যখন দেখে দেখে আপনি মিলিয়ে মিলিয়ে বেশি বেশি পড়বেন, আশা করি আপনাদের এই জিনিসগুলো আর পরবর্তীতে ভুল হবে না। আপনার ম্যাথের যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর মাধ্যমে আপনি ম্যাথগুলো কমপ্লিট করে আসতে পারবেন। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, স্ক্যালিনি, বিষমবাহু, আইসোস্কেল, সমদ্বিবাহু, ইকুইলেটারাল, সমবাহু, অ্যাঙ্গেল কোণ, অ্যাকিউট সূক্ষ্মকোণী, কি অ্যাকিউট সূক্ষ্মকোণী, অবটিউজ স্থূলকোণী, রাইট অ্যাঙ্গেল সমকোণী। এখানের মধ্যে আইসোস্কেলটা বেশি আসে আর ইকুইলেটারালটা বেশি আসে, এবং অ্যাকিউট বা অবটিউজ, রাইট অ্যাঙ্গেল তো আপনারা অনেকেই জানেন, বাট অ্যাকিউট, অবটিউজ, আইসোস্কেলস অ্যান্ড ইকুইলেটারাল এই জিনিসগুলো একটু বেশি করে পড়বেন। তারপর আমরা আসি রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, স্কয়ার বর্গক্ষেত্র, প্যারালেলোগ্রাম সামুদ্রিক, রম্বস, ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম, কাইট ঘুড়ি। আপনারা চিত্র দেখে এই জিনিসগুলোকে মিলিয়ে নেবেন আশা করি। তারপর নেক্সটে যাই আমরা, অ্যাডিশন অর্থাৎ যোগ বিয়োগও কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে কোনটা মাল্টিপ্লিকেশন, কোনটা সাবট্রাকশন, কোনটা এডিশন, কোনটা ডিভিশন। সো আমরা দেখি এখানে কি কি আছে। অ্যাডিশন অর্থ হচ্ছে যোগ, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, অ্যাভারেজ গড়, প্রোডাক্ট গুণফল, উইটেন্ট ভাগফল, সাম যোগফল, ডিফারেন্স বিয়োগফল। এই জিনিসগুলো একটু আপনারা ভালো করে দেখবেন, হ্যাঁ। ডিভাইজর ভাজক, ডিভিডেন্ড ভাজ্য, কুইটেন্ট ভাগফল, রিমাইন্ডার ভাগশেষ। রিমাইন্ডার হচ্ছে কি ভাগশেষ, তা ডিভাইডেন্ড হচ্ছে ভাজ্য, কুইটেন্ট হচ্ছে ভাগফল, ডিভাইজর ভাজ্য। নেক্সট আমরা যাই। মিডিয়ান হচ্ছে কি মধ্যমা, মিডিয়ান অর্থ কি মধ্যমা। আপনারা এখন সংজ্ঞাগুলো এখন বলতে যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা সংজ্ঞা বা যে ইয়েগুলো নিয়ে আরেকদিন আরেকটা ক্লাস নেব। তো আমরা আজকে শুধু অর্থগুলো জানি, হ্যাঁ। মিডিয়ান মধ্যমা, সেন্ট্রয়েড ভরকেন্দ্র, ইনসার্কেল অন্তর্বৃত্ত, সার্কেল পরিবৃত্ত, সার্কাম যেটা বাহিরেরটা ওটা হচ্ছে পরিবৃত্ত, আর ভিতরে যে ত্রিভুজের ভিতরের যে সার্কেলটা আছে এটা হচ্ছে অন্তর্বৃত্ত, ইনসার্কেল। নেক্সটে যাই আমরা, কমপ্লিমেন্টারি পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে কি পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে কি সম্পূরক কোণ। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক কোণ। প্যারালাল সমান্তরাল, পারপেন্ডিকুলার লম্ব, প্যারালাল সমান্তরাল আর পারপেন্ডিকুলার হচ্ছে কি লম্ব। হরিজন্টাল আনুভূমিক, ভার্টিক্যাল উলম্ব বা খাড়া। হরিজন্টাল হচ্ছে কি
অনুভূমিক, আর ভার্টিক্যাল হচ্ছে খাড়া বা উলম্ব। হাইপোটেন্স হচ্ছে অতিভুজ। বেজ হচ্ছে ভূমি, অ্যাডজেসেন্ট সংলগ্ন, অপোজিট বিপরীত, এক্সটেরিয়র বহিস্থকোণ, ইন্টেরিয়র অন্তঃস্থকর। আচ্ছা, হাইপোটেনিউজ হচ্ছে কি অতিভুজ। এই জিনিসটা আমরা একটু ভালো করে মনে রাখবো। হাইপোটেনিউজ হচ্ছে অতিভুজ মানে কি হাইপোটেনিউজ। আপনারা চিত্র দেখে এই জিনিসটাকে আপনারা ভালো করে আত্মস্থ করবেন। ডায়াগোনাল হচ্ছে কি কর্ণ, সাইড হচ্ছে বাহু, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, পেরিমিটার হচ্ছে কি পরিসীমা। ডায়াগোনাল মানে কি কর্ণ, এই কর্ণ হচ্ছে ডায়াগোনাল। এই জিনিসটা একটু ভালো করে পড়বেন, কারণ কর্ণ থেকে কিন্তু বেশি ম্যাথ আসে। এরিয়া, পেরিমিটার, এই জিনিসগুলো থেকে ম্যাথগুলো বেশি আসে। সো পেরিমিটার হচ্ছে পরিসীমা, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, সাইড বাহু, ডায়াগোনাল কর্ণ। রেশিও অনুপাত, ফ্র্যাকশন ভগ্নাংশ, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী, কনসিকুয়েন্ট অনুবর্তী বা অনুসরণীয়। তাহলে রেশিও হচ্ছে অনুপাত, ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী, কনসিকুয়েন্ট হচ্ছে অনুবর্তী বা অনুসরণীয়। আচ্ছা, নিউমেরেটর হচ্ছে লব, আর ডেনোমিনেটর এটা হচ্ছে কি হর। ডেনোমিনেটর এটা হচ্ছে হর। তাহলে লব হচ্ছে নিউমেরেটর আর হর হচ্ছে কি ডেনোমিনেটর। ভলিউম আয়তন, মেনসুরেশন পরিমাপ, সিস্টেম চৌবাচ্চা। সিস্টেম হচ্ছে কি চৌবাচ্চা। কোরসপেন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ। কোরসপেন্ডিং হচ্ছে কি অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ। লেন্থ দৈর্ঘ্য, ওয়াইড বা ব্রেথ প্রস্থ, হাইট অল্টিটিউড উচ্চতা। তাহলে ব্রেথ বা ওয়াইড এই দুইটাকে আমরা প্রস্থ বলবো, হাইট বা অল্টিটিউড উচ্চতা, এটাকে হচ্ছে উচ্চতা বলবো। পলিগন হচ্ছে বহুভুজ। প্যারাবোলা পরিবৃত্ত, পরাবৃত্ত বা অধিবৃত্ত। হাইপারবোলা পরাবৃত্ত বা অধিবৃত্ত। এলিপস উপবৃত্ত, ডিম্বাকার বিশেষ। সার্কেল হচ্ছে বৃত্ত, কিউব ঘন, আমরা তো সবাই রুবিক্স কিউব খেলেছি অনেকেই। সো এই কিউবটা হচ্ছে কিউব অর্থ ঘন, এটা 6টা তল আছে। আচ্ছা, স্পের গোলক, স্পের অর্থ হচ্ছে গোলক। সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, পারমুটেশন বিন্যাস, কম্বিনেশন হচ্ছে সমাবেশ। পারমুটেশন হচ্ছে বিন্যাস, কম্বিনেশন সমাবেশ। আপস্ট্রিম প্রতিকূল, ডাউনস্ট্রিম অনুকূল। আপস্ট্রিম হচ্ছে প্রতিকূল, স্রোতের প্রতিকূলে যায়, আর ডাউনস্ট্রিম হচ্ছে স্রোতের অনুকূলে যায়। ভার্টেক্স শীর্ষবিন্দু, ভার্টিক্যাল অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ বা শীর্ষকোণ। ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে বিপ্রতীপ কোণ বা শীর্ষকোণ, আর ভার্টেক্স হচ্ছে শীর্ষবিন্দু। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, কো প্রাইম হচ্ছে সহমৌলিক সংখ্যা, কো প্রাইম যেটাকে আমরা বলি। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। ধন্যবাদ। আশা করি আমরা এই জিনিসগুলো বেশি রিভাইজ করব এবং নোট খাতায় তুলে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব এবং চিত্র দেখে আমরা বুঝবো যে কোনটাকে কোন ইংলিশ টার্মে ডাকা হয়। তাহলে আমরা আশা করি আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করতাম, যে আমরা কোশ্চেন না বোঝার যে সমস্যাটা, সেটা আর হবে না ইনশাল্লাহ। আমরা ভালো কিছু করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার সহকর্মীদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও এটা থেকে উপকৃত হতে পারে। যেহেতু সামনে অনেকগুলো ব্যাংকের এক্সাম আছে, বাংলাদেশ ব্যাংকের এডি বা বিভিন্ন সমন্বিত ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে, সেগুলোতে ম্যাক্সিমাম সময় ইংরেজিতে কোয়েশ্চেন হয়। সো ওই কোয়েশ্চেনগুলো আশা করি এই টার্মগুলো জানলে কোয়েশ্চেনগুলো বুঝতে এবং করতে আপনাদের সহজ হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।